বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস। এস আলম পরিবারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। বসুন্ধরা চেয়ারম্যান এমডি সহ ৮ জনের ব্যাংক হিসাব জব্দ। ইসরায়েলি জনগণের সঙ্গে মার্কিন সম্পর্ক গভীর এবং গুরুত্বপূর্ণ বললেন কমলা। চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের 2 বিজ্ঞানী। এভাবে পেটালে সামনের বছর আর ইলিশ পাঠাবো না, মন্তব্য চমকের। এবং আর্জেন্টিনাকে কাঁদিয়ে হেক্সা মিশন সম্পন্ন করলো ব্রাজিল। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি সুমি আহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। আম্মানের রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার সম্প্রতি 2025 সালের দ্য মুসলিম 500 দ্য ওয়ার্ল্ডস 500 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় 50তম স্থানে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। মাইক্রোফিন্যান্স ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বব্যাপী সুপরিচিত ডক্টর ইউনূসকে তার অর্থনৈতিক উন্নয়ন এবং বৈশ্বিক সমস্যা সমাধানে নেতৃত্ব প্রদানের স্বীকৃতি স্বরূপ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকাটি 5টি ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের নির্বাচন করে, যেমন ধর্মীয়, রাজনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি এবং ক্রীড়া ও বিনোদন। এই তালিকার নারী বিভাগের ওমেন অব দ্য ইয়ার হয়েছেন জর্ডানের রানী রানিয়া আল আবদুল্লাহ, যিনি শিক্ষা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। বিশ্বের শীর্ষস্থানীয় মুসলিম নেতাদের মধ্যে আরও আছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসাইন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি। দ্য মুসলিম 500 তালিকাটি প্রতি বছর মুসলিমদের বৈশ্বিক প্রভাব ও অবদানের ভিত্তিতে প্রকাশ করা হয়, যা গত 16 বছর ধরে চলে আসছে। এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম সহ তার পরিবারের 12 সদস্যের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভিন, পুত্র আশরাফুল আলম, পুত্র আহসানুল আলম, ভাই মোর্শেদুল আলম, ভাই শহীদুল আলম, ভাই রাশেদুল আলম, ভাই আব্দুস সামাদ, ভাই আব্দুস সামাদের স্ত্রী শাহনা ফেরদৌস, ভাই ওসমান গনি, ওসমান গনির স্ত্রী ফারজানা বেগম, ভাই মোহাম্মদ আবদুল্লাহ হাসান ও অজ্ঞাত পরিচয় মিশকাত আহমেদ। এর আগে গত 29 সেপ্টেম্বর এস আলম গ্রুপ এবং তাদের পরিবারের সদস্যদের সব সম্পদের তালিকা দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী 4 সপ্তাহের মধ্যে আইন সচিব সহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এছাড়া এস আলম গ্রুপ ব্যাংক থেকে কত টাকা ঋণ নিয়েছে ও বিদেশে কত টাকা পাচার করেছে এ বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে রুল জারি করা হয়। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভির সহ তার পরিবারের 6 সদস্যদের ব্যাংক হিসাব 1 মাসের জন্য স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দিয়েছে। ব্যাংক হিসাব জব্দের তালিকায় থাকা অন্য 6 জন হলেন আহমেদ আকবর সোভানের 4 ছেলে সাদাত সোভান, শাফিয়াত সোভান, সায়েম সোভান আনভির ও শাফান সোভান এবং 3 পুত্রবধূ সোনিয়া ফেরদৌসি সোভান, সাবরিনা সোভান ও ইয়াশা সোভান। নির্দেশনায় ব্যাংকগুলোকে বলা হয়েছে, উল্লেখিত ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার 30 দিন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তখনকার প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন জানান শিল্প গোষ্ঠীটির চেয়ারম্যান আহমেদ আকবর সোভান। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের 4 দিন আগে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী বসুন্ধরা গ্রুপকে 2 বছর ঋণ পরিশোধ না করার সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক। বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকে থাকা ঋণের জন্য গ্রুপটি এই সুবিধা পেয়েছিল। দর্শক, এবারে দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে
ইসরায়েলি জনগণের সম্পর্কের গুরুত্ব অনেক বেশি। সোমবার মার্কিন নিউজ আউটলেট সিবিএস এর 60 মিনিটস প্রোগ্রামে এ মন্তব্য করেছেন তিনি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেওয়া ওই সাক্ষাৎকারে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হ্যারিস বলেন, ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তে নীতির উপর নির্ভর করবে। সম্প্রতি লেবাননে যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন অবস্থানের বিষয়ে হ্যারিস জানান, ওয়াশিংটন হামাস এবং হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলির বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইসরায়েলকে সমর্থন করে, আর ইসরায়েল মার্কিন চাপের মধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে। জানা গেছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের সমর্থন দিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য নেই হ্যারিসের, বরং তিনি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা বৃদ্ধি করতে, বন্দীদের মুক্তি নিশ্চিত করতে এবং যুদ্ধবিরতি কার্যকর করতে কাজ করতে চায়, যার জন্য ইসরায়েল এবং অন্যান্য আঞ্চলিক নেতাদের ওপর কূটনৈতিক চাপ অব্যাহত রাখা হয়েছে। নেতানিয়াহু তার একজন ঘনিষ্ঠ বন্ধু কিনা জিজ্ঞেস করা হলে হ্যারিস ফোকাস সরিয়ে নিয়ে বলেন, উভয় দেশের জনগণের মধ্যে জোট অনেক বেশি জরুরি ও গুরুত্বপূর্ণ। অবশ্য নির্বাচন আসন্ন হওয়ায় ইসরায়েলকে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রের স্থানীয় মুসলমানদের থেকে বেশ চাপে আছেন হ্যারিস। কেননা তার দলের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ হয় হতাশ তারা। ইসরায়েলের বিরুদ্ধে আরো শক্তিশালী অবস্থান নেওয়ার পক্ষে তারা। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়,
লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্ক। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবারে দেখবেন আন্তর্জাতিক সংবাদ। চলতি বছর চিকিৎসায় যৌথভাবে নোবেল পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুফকুন। বাংলাদেশ সময় সোমবার বিকেলে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট তাদের নাম ঘোষণা করে। মাইক্রো আরএনএ আবিষ্কার এবং পোস্ট ট্রান্সক্রিপশন জিন নিয়ন্ত্রণে অবদান রাখায় তাদের এই পুরস্কার দেওয়া হয়। প্রতি অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে শুরু হয় নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। এবছর চিকিৎসা শাস্ত্রে নোবেলজয়ীর নাম ঘোষণার মাধ্যমে নোবেল পুরস্কারের উদ্বোধন করা হয়। আগামী 14 অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হবে। এর মধ্যে আগামী 8 অক্টোবর পদার্থবিদ্যা, 9 অক্টোবর রসায়ন, 10 অক্টোবর সাহিত্য, 11 অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। 1901 সাল থেকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল দেওয়া হচ্ছে। এই পুরস্কারটির নামকরণ করা হয়েছে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নাম অনুসারে। 19বিংশ শতকের এই বিজ্ঞানী শক্তিশালী বিস্ফোরক ডিনামাইট আবিষ্কার করে বিপুল অর্থের মালিক হয়েছিলেন। তিনি উইল করে গিয়েছিলেন যে তার যাবতীয় অর্থ থেকে যেন প্রতি বছর পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্যে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের পুরস্কার প্রদান করা হয়। 1969 সাল থেকে এই 5 বিভাগের সঙ্গে যুক্ত হয় অর্থনীতিও। মেক্সিকোর দক্ষিণাঞ্চলের শহর চিলপানচিনগোর মেয়র আলেহান্দ্রো আর্কোসকে শপথ নেওয়ার 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে হত্যা করা হয়েছে। আজ সোমবার কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এই তথ্য জানায়। সাম্প্রতিক সময়ে মেক্সিকোতে রাজনীতিবিদদের ওপর সহিংসতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গেরোরো রাজ্যের গভর্নর এভেলিন সালগাদো সামাজিক মাধ্যমে আর্কোসের হত্যাকাণ্ডকে নিন্দনীয় বলে উল্লেখ করেছেন। তবে তিনি এই ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে আর্কোসকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলা হয়েছে, যদিও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য এখনো পাওয়া যায়নি। আলেহান্দ্রো আর্কোস জুন মাসে বিরোধী জোটের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন। জোটের শরিক ইনস্টিটিউশনাল রেভলিউশনারি পার্টি এই হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত অপরাধ আখ্যা দিয়ে ন্যায় বিচারের দাবি জানিয়েছে। এর কয়েকদিন আগেই নগরের আরেক কর্মকর্তা ফ্রান্সিসকো তাপিয়াও আততায়ীর হাতে নিহত হন। পিআরআই এর সভাপতি আলেহান্দ্রো মরেনো জানান, এই তরুণ কর্মকর্তারা তাদের সম্প্রদায়ের মঙ্গল চেয়েছিলেন। গেরেরো মেক্সিকোর দরিদ্রতম প্রদেশগুলোর একটি, যেখানে মাদক চাষ ও পাচার নিয়ে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। গত বছর এই প্রদেশে প্রায় 1890টি হত্যাকাণ্ড নথিবদ্ধ হয়েছে। আগামীকাল মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম দেশের নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করবেন। পাকিস্তানের সিন্ধু প্রদেশ রাজধানী করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা বিস্ফোরণের জেরে 2 জন চীনা এবং 1 জন পাকিস্তানি নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও 10 জন। রোববার রাতে ঘটেছে এই ঘটনা। বিস্ফোরণে ব্যবহৃত বোমাটি আইইডি ধরনের ছিল বলে জানিয়েছেন করাচি পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ বিভাগের কর্মকর্তারা। পাকিস্তানের জাতীয় দৈনিক ডনকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বোমাটি অত্যন্ত শক্তিশালী ছিল। করাচির বহু এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই হামলার কঠোর নিন্দা জানিয়ে সোমবার সকালে এক বিবৃতিতে পাকিস্তানের চীনা দূতাবাস বলেছে, নিহত 2 চীনা নাগরিক করাচির বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পোর্ট কাশিম ইলেকট্রিক পাওয়ার কোম্পানির কর্মকর্তা ছিলেন। ছুটি নিয়ে দেশে আসার জন্য বিমানবন্দরে এসেছিলেন তারা বিমানবন্দরে আসার পরেই ঘটে বিস্ফোরণ। বিবৃতিতে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে এর যথাযথ তদন্ত এবং দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনার অনুরোধ জানিয়েছে চীনা দূতাবাস। করাচি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, বোমা বিস্ফোরণের জেরে বিমানবন্দরে অবস্থানরত অন্তত 7টি গাড়িতে বিস্ফোরণ ও আগুন ধরে গিয়েছিল। করাচি পুলিশের উপমহাপরিদর্শক আজফার মাহিস্তার জানিয়েছেন, এই বিস্ফোরণের জন্য কারা দায়ী তা এখনো জানা যায়নি এবং বিস্ফোরণের যে ধরন তাতে প্রকৃত অপরাধীদের ধরতে সময় লাগবে। এদিকে বোমা বিস্ফোরণের পর থেকে জিন্নাহ বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ করে দিয়েছে বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি?
আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবারে দেখবেন প্রতিনিধি সংবাদ। বরগুনায় দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ সহ বৈধ ভূমি মালিকদের নানাবিধ হয়রানি ও ঘুষবিহীন নিয়মিত খাজনা গ্রহণের দাবিতে বরগুনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ আসাদুজ্জামান বরগুনা জেলা প্রতিনিধি জানান, সমাবেশে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক পীযূষ চন্দ্র দে ও অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রা দাস সহ দুর্নীতিবাজ সকল কর্মচারীদের অপসারণের দাবি করা হয়েছে। এছাড়াও শত বছরের পুরনো বরগুনা শহরের ভূমি মালিকের কাছ থেকে খাজনা না নিয়ে বরগুনা শহরকে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করার অপচেষ্টার প্রতিবাদ জানানো হয়। দ্রুত দাবি মানা না হলে শহরের বাসিন্দারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন। বৈধ ভূমি রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক সাংবাদিক মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা বন্দর ক্লাবের আহ্বায়ক শামসুল আলম শানু, চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি বাবু দিলীপ কর্মকার সহ স্থানীয় নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন বৈধ ভূমি রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব সাংবাদিক রেজাউল ইসলাম চিটু। দর্শক, এবারে দেখবেন বিনোদন সংবাদ। ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ হোয়াইট ওয়াশ হওয়ার পর শুরু হয়েছে 3 ম্যাচের টি-20 সিরিজ। গতকাল ছিল প্রথম টি-20 ম্যাচ, আর এই ম্যাচেও লজ্জাজনক হার উপহার দিল বাংলাদেশ ক্রিকেট দল। এবারও ভারতের কাছে পাত্তা পেলেন না টাইগাররা। গত 6 অক্টোবর গোয়ালিয়রের শ্রীমন্ত মাধব রাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ভারতের বিপক্ষে ব্যাট করতে নামে বাংলাদেশ।
19 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে 127 রান করেন টাইগাররা। অন্যদিকে জবাবে খেলতে নেমে 49 বল ও 7 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ভারত। ভারতের বিপক্ষে এমন অসহায় হারের পর বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে রীতিমতো মশকরা করতে দেখা যায় অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে। টাইগারদের নিয়ে ঠাট্টা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই অভিনেত্রী বলেন, এভাবে পেটালে সামনের বছর আর মাছ পাঠাবো না বলে দিচ্ছে। চমকের এ পোস্টে সামাজিক মাধ্যমে দেওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের মাঝে ঝড় ওঠে। কেউ বাংলাদেশের ক্রিকেটারদের সমালোচনা করেছেন, আবার কেউ চমকের পোস্ট নিয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক মাধ্যম ফেসবুকে চমকের দেওয়া স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো। হার্দিক পান্ডিয়ার শেষে 3 বল দেখলেই বোঝা যায় ভারত আমাদের আসলে কিভাবে ট্রিট করতে চায়। হোয়াট এ ট্রেমেন্ডাস ম্যাচ বাই হিম। এরপর এই অভিনেত্রী লিখেছেন, বাংলাদেশের খেলোয়াড়দের ব্যাটিং দেখে এত মায়া হচ্ছিল। আচ্ছা, তাদের আর একটু বেশি করে পুষ্টিকর খাবার খাওয়ানো যায় না? মানলাম আমরা গরিব দেশ, তাই বলে আমাদের খেলোয়াড়দের ঠিক করে খাওয়াতে পারবো না? এতটা কৃপণ তো কিন্তু আমরা নই। চমক আরো চমক দিয়ে বলেছেন, আর দাদাদের যত কিছুই থাকুক না কেন, আমাদের মতো এত ইলিশ মাছ তো নেই। এরপর এভাবে পেটালে সামনের বছর আর মাছ পাঠাবো না বলে দিচ্ছি। বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে নিয়ে সমালোচনার কোনো শেষ নেই। প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ব্যাপক আলোচনায় এসেছিলেন তিনি, এমনকি কারাগারেও যেতে হয়েছিল তাকে। এবার রিয়ার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। জানা গেছে অভিনেত্রীর বিরুদ্ধে 500 কোটি রুপি জালিয়াতির অভিযোগ উঠেছে। মূলত একটি অ্যাপ থেকেই এই সমস্যার সূত্রপাত। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সূত্র অনুযায়ী অর্থ বিনিয়োগ সংক্রান্ত একটি অ্যাপের প্রচারণা করেছেন রিয়া। গ্রাহকেরা এই অ্যাপ ব্যবহার করে মোট 500 কোটি রুপি খুইয়েছেন বলে অভিযোগ উঠেছে। আর এ কারণেই অভিনেত্রীকে তলব করেছে দিল্লি পুলিশ। শুধু রিয়াই নন, এই অ্যাপের প্রচারণা করে বিপত্তিতে পড়েছেন কৌতুক শিল্পী ভরত সিং, ইনফ্লুয়েন্সার এলভিশ যাদবও। তাদেরও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা হারিয়ে ব্যবহারকারীরা অভিযোগ জানালে বিষয়টি নিয়ে তৎপর হয়েছে পুলিশ। এই অ্যাপ প্রতিশ্রুতি দিয়েছিল অর্থ বিনিয়োগ করলে তা পরিমাণে কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার পর ফেরত পাবেন ব্যবহারকারীরা, কিন্তু এমনটা হয়নি। বরং কোটি কোটি রুপি খুইয়ে অসহায় হয়ে পড়েছেন ব্যবহারকারীরা। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাজারে এসেছিল এই অ্যাপ, যদিও এখনো পর্যন্ত পুরো ঘটনা নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি রিয়ার। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়েছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন
নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার, নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখেনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবারে দেখবেন খেলা সংবাদ। কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিলের হেক্সা মিশন নিয়ে ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনা ছিল। তবে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে সেই মিশনে ব্যর্থ হয় সেলেসাওরা। ফুটবলে হেক্সা না জিতলেও ফুটসালে সেই মিশন সফল করেছে ব্রাজিল। 6 অক্টোবর উজবেকিস্তানের তাশখান্দে ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে 2-1 গোলে হারিয়ে শিরোপা জিতেছে ব্রাজিল। সেই সঙ্গে হেক্সা মিশন সম্পন্ন করেছে তারা। ব্রাজিলের হয়ে ফাইনালে গোল করেন ফেরাও ও রাফা সান্তোস। অন্যদিকে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন মাটিয়াস রোসা। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সেলেসাওরা। 5ম মিনিটে মার্সিনোর পাস থেকে আর্জেন্টিনার জালে প্রথম গোলটি করেন ফেরাও। এরপর 12তম মিনিটে সান্তোসের গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। বিরতির পর আর্জেন্টিনা ম্যাচে ফেরার চেষ্টা করলেও ব্রাজিলের রক্ষণ ভাঙতে পারেনি। শেষ দিকে 38তম মিনিটে মাটিয়াস রোসা গোল করে ব্যবধান কমালেও জয় ছিনিয়ে নিতে ব্যর্থ হয় আলবিসেলেস্তারা। শেষ পর্যন্ত 2-1 গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ের মাধ্যমে ব্রাজিল ফুটসালে নিজেদের 6ষ্ঠ বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করে, যা ফুটসালে তাদের হেক্সা মিশনকে পূর্ণতা দেয়। অন্যদিকে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার। বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস। এস আলম পরিবারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। বসুন্ধরা চেয়ারম্যান এমডি সহ 8 জনের ব্যাংক হিসাব জব্দ। ইসরায়েলি জনগণের সঙ্গে মার্কিন সম্পর্ক গভীর এবং গুরুত্বপূর্ণ বললেন কমলা। চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের 2 বিজ্ঞানী। এভাবে পেটালে সামনের বছর আর ইলিশ পাঠাবো না, মন্তব্য চমকের। এবং আর্জেন্টিনাকে কাঁদিয়ে হেক্সা মিশন সম্পন্ন করলো ব্রাজিল। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtv USA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS তো অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।